Mamun's Care, Essential English, WH questions on future progressive. এক নম্বর সেন্টেন্স, দু দেশের প্রতিনিধিগণ কোন বিষয়ে মতবিনিময় করতে থাকবেন? প্রথমেই দেখছি এই বাক্যে একটি কাজ আছে। কাজ হচ্ছে মতবিনিময় করা বা বিনিময় করা। বিনিময় করা হচ্ছে এক্সচেঞ্জ। আর কে বিনিময় করবেন? দু দেশের প্রতিনিধি, অর্থাৎ দু দেশের প্রতিনিধি হচ্ছে বাক্যের ডুয়ার বা কর্তা। তাহলে ইংলিশ হচ্ছে দ্য রিপ্রেজেন্টেটিভস অফ টু কান্ট্রিজ। কর্তা হচ্ছে দ্য রিপ্রেজেন্টেটিভস অফ টু কান্ট্রিজ। আর কি বিনিময় করতে থাকবেন? মত। এটাকে আমরা চাইলে আলাদা অবজেক্ট ধরতে পারি অথবা এক্সচেঞ্জিং ভিউজ একসাথে নিতে পারি। তো ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে কোন বিষয়ে, অর্থাৎ অন উইচ ম্যাটার বা অ্যাবাউট উইচ ম্যাটার। তাহলে আমাদের অ্যাক্টিভ অ্যাকশন, যেহেতু ডুইং আছে, ডুয়ার আছে, অ্যাক্টিভ অ্যাকশন, সফটওয়্যার হচ্ছে মাঝখানে। উইল আই বি রাইটিং আ স্টোরি এর সাথে যুক্ত হবে শুরুতে ডাব্লিউএইচ ওয়ার্ড। তাহলে কোন বিষয়ে, অন উইচ ম্যাটার। উইলের স্থলে উইল, আয়ের স্থলে দুই দেশের প্রতিনিধি, অর্থাৎ দ্য রিপ্রেজেন্টেটিভস অফ টু কান্ট্রিজ। এরপর বি, এরপর রাইটিং এর স্থলে বিনিময় করা, এক্সচেঞ্জিং আস্ট্রের স্থলে ভিউজ। তাহলে অন উইচ ম্যাটার অথবা অ্যাবাউট উইচ ম্যাটার উইল দ্য রিপ্রেজেন্টেটিভস অফ টু কান্ট্রিজ বি এক্সচেঞ্জিং ভিউজ। প্রিয় শিক্ষার্থী, আবার আপনি প্রত্যেকটা ওয়ার্ড লক্ষ্য করুন। অ্যাক্টিভ অ্যাকশনের কলাম মাঝখানে, শুরুতে বসাচ্ছি ডাব্লিউএইচ কলাম, ডাব্লিউএইচ ওয়ার্ডের কলামে বসাচ্ছি অন উইচ ম্যাটার, উইলের স্থলে উইল, আয়ের স্থলে দ্য রিপ্রেজেন্টেটিভস অফ টু কান্ট্রিজ, এরপর বি, এরপর রাইটিং এর স্থলে এক্সচেঞ্জিং, আস্ট্রের স্থলে ভিউজ। তাহলে অন উইচ ম্যাটার উইল দ্য রিপ্রেজেন্টেটিভস অফ টু কান্ট্রিজ বি এক্সচেঞ্জিং ভিউজ। এরপর 2 নম্বর সেন্টেন্স, কখন তল্লাশি অভিযান পরিচালনা করা হতে থাকবে? বাক্যে কাজ আছে পরিচালনা করা। কে পরিচালনা করবে? নেই, কর্তা নেই, অর্থাৎ প্যাসিভ অ্যাকশন। এবার আমরা খুঁজব প্যাসিভের জন্য ডুইং এর পাশাপাশি অবজেক্ট। অবজেক্ট হচ্ছে পরিচালনা করা। কি পরিচালনা করা হতে থাকবে? তল্লাশি অভিযান। এই তল্লাশি অভিযান হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের সফটওয়্যার হচ্ছে উইল আ স্টোরি, ডাব্লিউএইচ উইল আ স্টোরি বি বিং রিটেন, ডাব্লিউএইচ উইল আ স্টোরি বি বিং রিটেন। ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে কখন। তাহলে আমরা বসাচ্ছি ওয়েন, উইল, তল্লাশি অভিযান, আর রেইড, এরপর বি, তারপর বিং, এরপর রিটেনের স্থলে অপারেটেড। ওয়েন উইল দ্য রেইড বি বিং অপারেটেড। আবার when will the raid be being operated? When will the raid be being operated? 3 নম্বর বাক্য, অবৈধ স্থাপনাগুলো কখন উচ্ছেদ করা হতে থাকবে? বাক্যে উচ্ছেদ করা শব্দটি কাজ। এবার কে উচ্ছেদ করবে? তা নেই, অর্থাৎ এটি প্যাসিভ অ্যাকশন। প্যাসিভের জন্য আমাদের প্রয়োজন ডুইং এবং অবজেক্ট। এবার উচ্ছেদ করা হতে থাকবে। এই উচ্ছেদ করার সাথে সম্পর্কিত ওয়ার্ড হচ্ছে অবৈধ স্থাপনা। এই অবৈধ স্থাপনা হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের সফটওয়্যার প্যাসিভের সফটওয়্যার নিতে হবে। আর পাশাপাশি আমরা দেখছি কখন, কখন হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। তাহলে ওয়েন, উইল, অবৈধ স্থাপনা বসবে আস্ট্রের স্থলে। ওয়েন উইল দি ইলিগাল স্ট্রাকচার্স, ওয়েন উইল দি ইলিগাল স্ট্রাকচার্স, এরপর বি, তারপর বিং, রিটেনের স্থলে উচ্ছেদ করা। উচ্ছেদ করা ইংলিশ হচ্ছে ইভিক্ট, আর এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ইভিক্টেড। ওয়েন উইল দি ইলিগাল স্ট্রাকচার্স বি বিং ইভিক্টেড। আবার when will the illegal structures be being operated? Evicted. When will the illegal structures be being evicted? 4 নম্বর সেন্টেন্স,
কোথায় একটি উড়াল সড়ক বা উড়াল সেতু, কোথায় একটি উড়াল সেতু নির্মাণ করা হতে থাকবে? বাক্যে কাজ আছে নির্মাণ করা, কিন্তু কে নির্মাণ করবে তা নেই, অর্থাৎ কর্তা না থাকলে প্যাসিভ অ্যাকশন। প্যাসিভ অ্যাকশনের জন্য এবার আমরা অবজেক্ট খুঁজি। নির্মাণ করা হতে থাকবে, কি নির্মাণ করা হতে থাকবে? উড়াল সেতু, তাহলে ফ্লাইওভার। এবার ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে কোথায়, তাহলে আমাদের সফটওয়্যারে বসিয়ে দিচ্ছি ডাব্লিউএইচ এর কলামে ওয়ার, উইলের স্থলে উইল, আস্টের স্থলে আ ফ্লাইওভার, এরপর বিং, তারপর নির্মাণ করা ইংলিশ হচ্ছে বিল্ড, বিল্ডের পাস্ট পার্টিসিপল বিল্ড, তাহলে ওয়ার উইল আ ফ্লাইওভার বি বিং বিল্ড, ওয়ার উইল আ ফ্লাইওভার বি বিং বিল্ড। 5 নম্বর বাক্য, কখন মধ্যপ্রাচ্য স্থিতিশীল হতে থাকবে? এই প্রশ্নে স্থিতিশীল শব্দটি কাজ নয়, এটি একটি অ্যাডজেক্টিভ, আর কাজ না থাকার কারণে এটি নন অ্যাকশন। নন অ্যাকশনের জন্য আমাদের সাবজেক্ট টার্গেট হচ্ছে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট। সাবজেক্ট হচ্ছে মধ্যপ্রাচ্য, দ্য ইংলিশ হচ্ছে দ্য মিডল ইস্ট, আর কমপ্লিমেন্ট হচ্ছে স্থিতিশীল, আর ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে কখন। তাহলে আমাদের সফটওয়্যার ডাব্লিউএইচ উইল আই বি বিং আর রাইটার, ডাব্লিউএইচ এর ঘরে বসালাম ওয়েন, উইলের স্থলে উইল, আয়ের স্থলে দ্য মিডল ইস্ট, এরপর বি বিং, তারপর স্থিতিশীল হচ্ছে আর রাইটার স্থলে স্টেবল। ওয়েন উইল দ্য মিডল ইস্ট বি বিং স্টেবল, when will the middle east be being stable, when will the middle east be being stable। 6 নম্বর সেন্টেন্স, কার জন্য তোরণ নির্মাণ করা হতে থাকবে? বাক্যে কাজ নির্মাণ করা একটি কাজ, কে নির্মাণ করবে নেই, আর কর্তা না থাকলে প্যাসিভ অ্যাকশন, কাজ আছে কর্তা নাই প্যাসিভ অ্যাকশন। আর ডাব্লিউএইচ ওয়ার্ড পাচ্ছি কার জন্য, আর অবজেক্ট হচ্ছে তোরণ, তোরণ মানে গেট, তাহলে ডাব্লিউএইচ এর কলামে বসালাম ফর হোম, এরপর উইল আ স্টোরি বি বিং রিটেন, উইলের স্থলে উইল, আস্টের স্থলে দ্য গেট অথবা আ গেট, এরপর বি বিং রিটেনের স্থলে নির্মাণ করা, বিল্ট দিতে পারি, মেড দিতে পারি, বা কনস্ট্রাক্টেড দিতে পারি। তাহলে কার জন্য, for whom will a gate be being constructed, for whom will the gate be being constructed, for whom will the gate be being constructed। 7 নম্বর সেন্টেন্স, কাদেরকে সরকারি খাস জমিতে পুনর্বাসিত করা হতে থাকবে? এই বাক্যে কাজ পুনর্বাসিত করা, কে পুনর্বাসিত করবে নেই, অর্থাৎ কাজ আছে কর্তা নেই, সুতরাং এই সেন্টেন্সটি প্যাসিভ অ্যাকশন। প্যাসিভের জন্য এবার আমরা খুঁজব অবজেক্ট। পুনর্বাসিত করা হতে থাকবে, কাদেরকে পুনর্বাসিত করা হতে থাকবে? আমরা পাচ্ছি কাদেরকে, অর্থাৎ এই কাদেরকে শব্দটা ডাব্লিউএইচ ওয়ার্ড, আবার এটাই অবজেক্ট। এমন সফটওয়্যার খুঁজতে হবে যেই সফটওয়্যারের অবজেক্ট হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। দেখুন, অর্থাৎ আ স্টোরি নেই। এবার খুঁজুন উপরে ডান পাশে 3 নম্বর লাইনে WH will be being written, WH will be being written। এবার আ স্টোরি নেই, সুতরাং কাদেরকে, whom will be being পুনর্বাসিত করা, রিহেবিলিটেটেড, whom will be being rehabilitated, কাদেরকে পুনর্বাসিত করা হতে থাকবে? বাড়তি বা এক্সটেনশন হচ্ছে সরকারি খাস জমিতে, ইন গভর্নমেন্টস খাস ল্যান্ডস, ইন গভর্নমেন্টস খাস ল্যান্ডস। তাহলে পুরো সেন্টেন্স, কাদেরকে সরকারি খাস জমিতে পুনর্বাসিত করা হতে থাকবে? হোম উইল বি বিং রিহ্যাবিলিটেটেড ইন গভর্নমেন্টস খাস ল্যান্ডস, হোম উইল বি বিং রিহ্যাবিলিটেটেড ইন গভর্নমেন্টস খাস ল্যান্ডস। 8 নম্বর সেন্টেন্স, কার ক্লাসে শিক্ষার্থীরা বেশি উপকৃত হতে থাকবে? বাক্যে কাজ নেই, কাজ নেই। উপকৃত এই শব্দটি অ্যাডজেক্টিভ, যেমন বেনিফিটেড। আর কে উপকৃত হতে থাকবে? শিক্ষার্থীরা, শিক্ষার্থীরা হচ্ছে সাবজেক্ট, আর উপকৃত হচ্ছে কমপ্লিমেন্ট। এবার ডাব্লিউএইচ ওয়ার্ড, কার ক্লাসে,
ইন হুজ ক্লাস, ইন হুজ ক্লাস, কার ক্লাসে, ইন হুজ ক্লাস উইল দ্য স্টুডেন্টস বি বিং, বেশি উপকৃত, মোর বেনিফিটেড, এবং এটা নেগেটিভ সেন্টেন্স, এর জন্য ওন্ট হবে, ওন্ট দ্য স্টুডেন্টস বি বিং মোর বেনিফিটেড, ইন হুজ ক্লাস ওন্ট দ্য স্টুডেন্টস বি বিং মোর বেনিফিটেড, ইন হুজ ক্লাস ওন্ট দ্য স্টুডেন্টস বি বিং মোর বেনিফিটেড। 9 নাম্বার সেন্টেন্স, আপনি কি ধরনের পেশাদার হতে থাকবেন? বাক্যে পেশাদার এই শব্দটি কাজ নয়, এটি একটি অ্যাডজেক্টিভ। আর কে পেশাদার হতে থাকবেন? আপনি। এবার আপনি হচ্ছে কর্তা অর্থাৎ সাবজেক্ট, আর কমপ্লিমেন্ট হচ্ছে পেশাদার। তবে কি ধরনের পেশাদার, অর্থাৎ এই কমপ্লিমেন্ট এবার ডাব্লিউএস এর সাথে সম্পর্কিত হয়ে গেল, একত্রে হয়ে গেল। তাহলে ডাব্লিউএস এর সাথে এই পেশাদার শব্দটি চলে যাবে, অর্থাৎ কমপ্লিমেন্ট চলে যাবে। সুতরাং আমাদের এমন একটা সফটওয়্যার লাগবে যেই সফটওয়্যারে কমপ্লিমেন্ট নেই। নন অ্যাকশনের সেন্টেন্স এবার সফটওয়্যার এবার তাকান, মাঝখানে কমপ্লিমেন্ট নেই অর্থাৎ রাইটার নেই, ডাব্লিউএইচ উইল আই বি বিং। এবার আমরা ডাব্লিউএইচ এর কলামে বসাচ্ছি, ডাব্লিউএইচ এর ঘরে বসাচ্ছি কি ধরনের পেশাদার, হোয়াট টাইপ অফ প্রফেশনাল, হোয়াট টাইপ অফ প্রফেশনাল। এবার উইল আয়ের স্থলে ইউ, লক্ষ্য করুন মাঝখানে 3 নাম্বার লাইনে আমরা দিচ্ছি নন অ্যাকশনের কলামে 3 নাম্বার সফটওয়্যার, হোয়াট টাইপ অফ প্রফেশনালস উইল ইউ বি বিং, হোয়াট টাইপ অফ প্রফেশনাল উইল ইউ বি বিং, হোয়াট টাইপ অফ প্রফেশনাল কি ধরনের পেশাদার, উইল ইউ বি বিং আপনি হতে থাকবেন, হোয়াট টাইপ অফ প্রফেশনাল উইল ইউ বি বিং। এবার 10 নম্বর সেন্টেন্স, আদর্শ নেতা হিসেবে বিশ্ববাসী কাকে অনুসরণ করতে থাকবে? এই বাক্যে কাজ হচ্ছে অনুসরণ করা, আর কে অনুসরণ করবে? বিশ্ববাসী, অর্থাৎ বিশ্ববাসী হচ্ছে ডুয়ার বা কর্তা। সুতরাং আমরা কাজও পাচ্ছি, কর্তাও পাচ্ছি, অ্যাক্টিভ অ্যাকশন। এরপর ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে কাকে, অনুসরণ করাটা কাকে এখন অবজেক্ট হিসেবে ধরা যায়, কিন্তু অবজেক্ট চলে যাচ্ছে এখন ডাব্লিউএইচ এর কলাম। সুতরাং এটা ডাব্লিউএইচ ওয়ার্ড কাকে, হোম। উইল আই বি রাইটিং, তাহলে উইল আইয়ের স্থলে বিশ্ববাসী, উইল দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড। দেখুন মাঝখানের কলাম, মাঝখানের সফটওয়্যার, উইল আই বি রাইটিং, তাহলে হোম উইল আইয়ের স্থলে দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড বি রাইটিং এর স্থলে ফলোয়িং, তাহলে হোম উইল দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড বি ফলোয়িং, হোম উইল দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড বি ফলোয়িং। এবার এক্সটেনশন হচ্ছে আদর্শ নেতা হিসেবে, এটা বাড়তি অংশ শেষে বসবে, অ্যাজ অ্যান আইডিয়াল লিডার, অ্যাজ অ্যান আইডিয়াল লিডার। তাহলে পুরো সেন্টেন্স বা পুরো প্রশ্ন, হোম উইল দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড বি ফলোয়িং অ্যাজ অ্যান আইডিয়াল লিডার, হোম উইল দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড বি, দেখুন দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড বসবে আয়ের স্থলে, হোম উইল দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড বি ফলোয়িং অ্যাজ অ্যান আইডিয়াল লিডার। 11 নম্বর সেন্টেন্স, দুর্নীতি প্রতিরোধে কে সচেষ্ট হতে থাকবে? বাক্যের কাজ নেই, সচেষ্ট শব্দটি কাজ নয়, এটি একটি অ্যাডজেক্টিভ বা ইংলিশ হচ্ছে অ্যাক্টিভ। এবার সাবজেক্ট কে সচেষ্ট হতে থাকবে, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে কে, অর্থাৎ কেই সচেষ্ট হতে থাকবে, যে কে সেই সচেষ্ট। তাহলে যেটা সাবজেক্ট সেটাই ডাব্লিউএইচ ওয়ার্ড। এমন সফটওয়্যার লাগবে যেই বাক্যে সফটওয়্যার নেই। তাহলে নন অ্যাকশনের কলামে এবার দেখুন যেই বাক্যে আই নেই, অর্থাৎ 5 নাম্বার এবং 6 নাম্বারে আই নেই। তাহলে হু উইল বি বিং আ রাইটার, ডাব্লিউএইচ এর স্থলে হু উইল বি বিং অ্যাক্টিভ, ডাব্লিউএইচ এর গলে হু, এবার উইল বি বিং এর স্থলে উইল বি বিং আর রাইটারের স্থলে অ্যাক্টিভ, হু উইল বি বিং অ্যাক্টিভ। এবার এক্সটেনশন বা বাড়তি অংশ, দুর্নীতি প্রতিরোধে, টু রেজিস্ট করাপশন, টু রেজিস্ট করাপশন। তাহলে হু উইল বি বিং অ্যাক্টিভ টু রেজিস্ট করাপশন, হু উইল বি বিং অ্যাক্টিভ টু রেজিস্ট করাপশন, হু উইল বি বিং অ্যাক্টিভ টু রেজিস্ট করাপশন। 12 নাম্বার সেন্টেন্স, কোন কেন্দ্রে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেয়া হতে থাকবে? বাক্যের কাজ হচ্ছে প্রশিক্ষণ দেয়া,
আর কে প্রশিক্ষণ দিবে? নাই, সুতরাং এটি প্যাসিভ অ্যাকশন। এবার কাকে প্রশিক্ষণ দেওয়া হতে থাকবে? শিক্ষকদেরকে। এই শিক্ষকরা হচ্ছে অবজেক্ট। আর কোন কেন্দ্রে, এটুকু হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডের কলামে বসবে। তাহলে কোন কেন্দ্রে? ইন উইচ সেন্টার উইল আ স্টোরি বি বিং রিটেন। এবার উইল আ স্টোরি স্থলে দ্য টিচার্স, শিক্ষকদেরকে, উইল দ্য টিচার্স বি বিং ট্রেন্ড বসবে, রিটেনের স্থলে ট্রেন্ড। দেখুন ডান পাশের কলাম, এই প্যাসিভ অ্যাকশনের সফটওয়্যার, আমরা এখানে ডাব্লিউএসটা যুক্ত করছি। ইন উইচ সেন্টার উইল আস্টের স্থলে দ্য টিচার্স, এরপর বি বিং, তারপর রিটেনের স্থলে ট্রেন্ড। ইন উইচ সেন্টার উইল দ্য টিচার্স বি বিং ট্রেন্ড। এবার 13 নম্বর সেন্টেন্স, কার বাড়ির পাশে মসজিদটি নির্মাণ করা হতে থাকবে? এই বাক্যে কাজ হচ্ছে নির্মাণ করা, কে নির্মাণ করবে? নেই, সুতরাং একটি প্যাসিভ অ্যাকশন। প্যাসিভের জন্য এবার আমরা অবজেক্ট খুঁজি। নির্মাণ করা হতে থাকবে, কি নির্মাণ করা হতে থাকবে? মসজিদটি নির্মাণ করা হতে থাকবে, সুতরাং মসজিদ হচ্ছে অবজেক্ট। তাহলে ডাব্লিউএইচ এর কলামে বসালাম কার বাড়ির পাশে, বিসাইড হুজ হাউস, উইল আস্টের স্থলে বসবে দ্য মস্ক, উইল দ্য মস্ক বি বিং নির্মাণ করা, বিল্ট, বিল্ড ভার্বের পাস্ট পার্টিসিপল বিল্ট। তাহলে বিসাইড হুজ হাউস উইল দ্য মস্ক বি বিং বিল্ট। আবার বলছি, বিসাইড হুজ হাউস উইল দ্য মস্ক বি বিং বিল্ট। 14 নম্বর সেন্টেন্স, আমাদের কার্যক্রম সম্বন্ধে কি রিপোর্ট করা হতে থাকবে? বাক্যে কাজ হচ্ছে রিপোর্ট করা, কে রিপোর্ট করবে? নেই, আর কাজের পাশাপাশি কর্তা না থাকলে প্যাসিভ অ্যাকশন। এবার আমরা খুঁজবো অবজেক্ট। রিপোর্ট করা হতে থাকবে, কি রিপোর্ট করা হতে থাকবে? অবজেক্ট কি, অর্থাৎ কি ছাড়া অন্য কোনো অবজেক্ট নাই, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ডটা নিজেই অবজেক্ট। তাহলে কি রিপোর্ট করা হতে থাকবে? হোয়াট উইল বি বিং রিপোর্টেড। দেখুন আমাদের সফটওয়্যার প্যাসিভের জন্য আ স্টোরি ছাড়া, অর্থাৎ ডান পাশে 3 এবং 4 নম্বরে আ স্টোরি নেই। তাহলে কি রিপোর্ট করা হতে থাকবে? হোয়াট উইল বি বিং। আমরা যদি বলি কি লেখা হতে থাকবে? হোয়াট উইল বি বিং রিটেন। তাহলে কি রিপোর্ট করা হতে থাকবে? হোয়াট উইল বি বিং রিপোর্টেড। এবার বাকি থাকলো আমাদের কার্যক্রম সম্বন্ধে, এইটুকু হচ্ছে এক্সটেনশন বা বাড়তি অংশ। তাহলে হোয়াট উইল বি বিং রিপোর্টেড অ্যাবাউট আওয়ার activities, what will be being reported about our activities। আবার বলছি, what will be being reported about our activities। এবার 15 নম্বর সেন্টেন্স, কোন ঘটনা হতে মানুষ শিক্ষা গ্রহণ করতে থাকবে? এই বাক্যে কাজ হচ্ছে গ্রহণ করা, আর কে গ্রহণ করবে? মানুষ। কি গ্রহণ করবে? শিক্ষা। সুতরাং কাজ আছে, কর্তা আছে, অ্যাক্টিভ আছে, কাজ আছে, কর্তা আছে, অবজেক্ট আছে, আর পাশাপাশি কোন ঘটনা হতে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে। সুতরাং এটি একটি পূর্ণাঙ্গ অ্যাক্টিভ অ্যাকশন সেন্টেন্স। তাহলে আমাদের সফটওয়্যার হচ্ছে ডাব্লিউএইচ উইল আই বি রাইটিং আ স্টোরি, অর্থাৎ মাঝখানে প্রথম সফটওয়্যারটাই আমরা ব্যবহার করতে পারি। ডাব্লিউএইচ এর স্থলে হবে কোন ঘটনা হতে, ফ্রম উইচ ইনসিডেন্ট, কোন ঘটনা হতে, ফ্রম উইচ ইনসিডেন্ট উইল আই বি রাইটিং, আয়ের স্থলে মানুষ, উইল দ্য পিপল, বি এর স্থলে বি, রাইটিং এর স্থলে গ্রহণ করা, ট্রেকিং, আর কি গ্রহণ করবে? শিক্ষা, প্রশিক্ষণ বা টিচিং, টিচিংটা এখানে নাউন হিসেবে বসলো, অর্থাৎ শিক্ষা শব্দের এডুকেশনের পরিবর্তে টিচিং, অর্থাৎ এটা কাজ কিন্তু নয়, অর্থাৎ ভার্ব হিসেবে বসেনি, নাউন হিসেবে বসেছে। টিচিং মানে শিক্ষা। তাহলে পুরো সেন্টেন্স, from which incident will the people be taking teaching। লক্ষ্য করবেন ভুল যেন না বোঝেন, এই ট্রেকিংটা হচ্ছে ভার্ব, আর টিচিংটা এখানে ভার্ব না, এটা নাউন হিসেবে বসলো। যেমন আমরা সেন্টেন্স এরকম জানি, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, এই সুইমিংটা এখানে বাক্যের সাবজেক্ট। তাহলে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সাঁতার একটি ভালো ব্যায়াম। এখানে সুইমিং মানে সাঁতার, সাঁতার কাটা কিন্তু নয়। সুতরাং এই বা মানে কাজ নয়, ভার্ব হিসেবে বসেনি। এই ঠিক একইভাবে এই টিচিং শব্দটা এখানে ভার্ব হিসেবে বসেনি, টিচিং মানে শিক্ষা। তো যাই হোক, ফ্রম উইচ ইনসিডেন্ট উইল দ্য পিপল বি টেকিং টিচিং।
অথবা আমরা টিচিংয়ের পরিবর্তে দিতে পারি লেসন, টেকিং আ লেসন, তাহলে আর বিতর্ক থাকবে না বা প্রশ্ন থাকবে না। এবার 16 নাম্বার সেন্টেন্স, কি ধরনের ব্যায়াম আপনি নিয়মিত করতে থাকবেন? এই বাক্যে কাজ হচ্ছে আপনি করতে থাকবেন, করা, কি করতে থাকবেন? ব্যায়াম। এবার কে করতে থাকবে? আপনি। কর্তা আছে, কাজ আছে, আর অবজেক্ট আছে ব্যায়াম। এখন ব্যায়াম চলে যাচ্ছে ডাব্লিউএস এর সাথে, কারণ কি ধরনের ব্যায়াম, কি ধরনের ব্যায়াম, এই ব্যায়ামটা চলে যাচ্ছে ডাব্লিউএস এর সাথে, অর্থাৎ অবজেক্ট ডাব্লিউএস এর কলামে চলে আসতেছে হোয়াট টাইপ অফ এক্সারসাইজ, হোয়াট টাইপ অফ এক্সারসাইজ, কি ধরনের ব্যায়াম, উইল ইউ বি টেকিং, আপনি করতে থাকবেন। এখানে করতে থাকে, ব্যায়াম করার জন্য টেক এক্সারসাইজ হয়, সুতরাং টেকিং, হোয়াট টাইপ অফ এক্সারসাইজ উইল ইউ বি টেকিং, নিয়মিত, রেগুলারলি। তাহলে হোয়াট টাইপ অফ এক্সারসাইজ উইল ইউ বি টেকিং রেগুলারলি, হোয়াট টাইপ অফ এক্সারসাইজ উইল ইউ বি টেকিং রেগুলারলি। এবার 17 নম্বর সেন্টেন্স, কোন পণ্যগুলো বিদেশে রপ্তানি করা হতে থাকবে? বাক্যে কাজ হচ্ছে রপ্তানি করা, কে রপ্তানি করবে সেটা নেই, সুতরাং কাজ আছে, কর্তা নাই, প্যাসিভ অ্যাকশন। আর এবার কি রপ্তানি করা হতে থাকবে? পণ্য, পণ্যগুলো, পণ্যগুলো রপ্তানি করা হতে থাকবে, পণ্যগুলো হচ্ছে অবজেক্ট। তবে পণ্যগুলো এখন ডাব্লিউএইচ এর সাথে সম্পর্কিত হয়ে গেল। কোন পণ্যগুলো, কোন পণ্যগুলো, অর্থাৎ আমাদের এমন সফটওয়্যার লাগবে যেই সফটওয়্যারের অবজেক্ট নেই, অর্থাৎ আ স্টোরি নেই। তাহলে সফটওয়্যার হচ্ছে নিচেরগুলো, ডান পাশে নিচের দুটোর একটি, অর্থাৎ এখানে অ্যাফার্মেটিভ মানে নেগেটিভ নেই, পজিটিভ। তাহলে কোন ধরনের পণ্যগুলো, হোয়াট টাইপ অফ প্রোডাক্টস উইল বি বিং রিটেনের স্থলে এবার উইল বি বিং রপ্তানি করে, এক্সপোর্টেড, উইল বি বিং, কোন ধরনের পণ্যগুলো, হোয়াট টাইপ অফ প্রোডাক্টস উইল বি বিং এক্সপোর্টেড, রপ্তানি করা হতে থাকবে বিদেশে, টু ফরেন কান্ট্রিজ, টু ফরেন কান্ট্রিজ। তাহলে হোয়াট টাইপ অফ প্রোডাক্টস উইল বি বিং এক্সপোর্টেড টু ফরেন কান্ট্রিজ, হোয়াট টাইপ অফ প্রোডাক্টস উইল বি বিং এক্সপোর্টেড টু ফরেন কান্ট্রিজ। 18 নাম্বার, কারা কম্পিউটার শিখতে বেশি আগ্রহী বা বেশি উৎসাহী হতে থাকবে? এই বাক্যে লক্ষ্য করুন, এই বাক্যে কি কাজ আছে? তো আপনার কাছে মনে হতে পারে শিখতে তো একটা কাজ, সুতরাং শিখতে কাজ হলে আমরা এবার কর্তা খুঁজতে পারি, কিন্তু না, কারা শিখতে, এখানে আমাদের কর্তা হচ্ছে কারা। যদি আমরা শিখতেকে কাজ ধরি, এখন দেখুন কারা শিখতে, এটা কি কোনো অর্থ দেয়? ডাজ ইট মেক এনি সেন্স? নো, ইট ডাজন্ট মেক এনি সেন্স, এটা কোনো অর্থ দেয় না বা এখানে কোনো আমাদেরকে ধারণা দেয় না। সুতরাং এই শিখতেটা আমাদের বাক্যের কাজ হতে পারে, অর্থাৎ এটা মূল ভার্ব না, সুতরাং আমরা এই কাজকে বাদ দিলাম। অন্য কোনো কাজ আশপাশে নেই, অর্থাৎ কাজ নেই, আছে উৎসাহী একটা শব্দ, যেটা হচ্ছে উৎসাহীটা অ্যাডজেক্টিভ, কিউরিয়াস বা ইন্টারেস্টেড। সুতরাং এই শব্দটা যেহেতু অ্যাডজেক্টিভ, আমরা এটাকে নন অ্যাকশন সেন্টেন্সে হিসেবে নিতে পারি। তাহলে উৎসাহী হতে থাকবে, উৎসাহী হতে থাকবে। এবার উৎসাহী হতে থাকবে, কে উৎসাহিত হতে থাকবে? বাক্যে আছে কারা উৎসাহিত হতে থাকবে, অর্থাৎ এই কারাই এখানে সাবজেক্ট, কারা সাবজেক্ট আর উৎসাহী কমপ্লিমেন্ট। আমাদের যেহেতু নন অ্যাকশন সেন্টেন্স, এখান থেকে এমন একটা সফটওয়্যার নিতে হবে যেখানে আলাদা সাবজেক্ট নেই, অর্থাৎ কারা আমাদের কর্তা থাকবে, কারা আই থাকবে না। সুতরাং এখানে সফটওয়্যার হচ্ছে বাম পাশের কলামে 5 নাম্বার লাইনে, যেমন কারা লেখক হতে থাকবে, কে একজন লেখক হতে হবে, আমরা বলি হু উইল বি বিং আ রাইটার, ডাব্লিউএইচ উইল বি বিং, এবার ডাব্লিউএইচ এর স্থানে হবে কারা, হু উইল বি বিং, আর উৎসাহী, বেশি উৎসাহী, মোর ইন্টারেস্টেড, হু উইল বি বিং মোর ইন্টারেস্টেড, কারা বেশি উৎসাহী হতে থাকবে কম্পিউটার শিখতে, টু লার্ন কম্পিউটার। 18 নম্বর সেন্টেন্স পুরোটা হচ্ছে এইরকম, হু উইল বি বিং মোর ইন্টারেস্টেড, কারা বেশি উৎসাহী হতে থাকবে টু লার্ন কম্পিউটার, কম্পিউটার শিখতে, হু উইল বি বিং মোর ইন্টারেস্টেড টু লার্ন কম্পিউটার, হু উইল বি বিং মোর ইন্টারেস্টেড টু লার্ন কম্পিউটার, কারা কম্পিউটার শিখতে বেশি উৎসাহী হতে থাকবে। এবার আগামী সার্ক সম্মেলন কতদিন ধরে চলতে থাকবে? বাক্যে কাজ চলতে থাকে একটি কাজ, এবার কে চলতে থাকবে? সার্ক সম্মেলন, সার্ক সম্মেলন নিজেই চলতে থাকবে, অর্থাৎ আমরা পূর্বে বলেছি যে
গাড়ি চলে না, নিজে নিজে চলে না, তারপরও এটা অ্যাক্টিভ। ঠিক এই সার্ক সম্মেলন নিজে নিজে চলবে না, এটা তারপরও অ্যাক্টিভই ব্যবহৃত হবে। তাহলে কতদিন ধরে চলতে থাকবে? ফর হাউ মেনি ডেজ লং, কতদিন ধরে, ফর হাউ মেনি ডেজ লং, কতদিন ধরে চলতে থাকবে, কে চলতে থাকবে? সার্ক সম্মেলন। উইল দ্য নেক্সট সার্ক কনফারেন্স বি রানিং, অর্থাৎ উইল আই বি রাইটিং, উইলের স্থলে উইল, আয়ের স্থলে দ্য নেক্সট সার্ক কনফারেন্স, বি এর স্থলে বি, রাইটিং এর স্থলে রানিং। তাহলে কতদিন ধরে? ফর হাউ মেনি ডেজ লং, ফর হাউ মেনি ডেজ লং উইল দ্য নেক্সট সার্ক কনফারেন্স বি রানিং, উইল আই বি রাইটিং, আয়ের স্থলে দ্য নেক্সট সার্ক কনফারেন্স, এরপর বি এর স্থলে বি, রাইটিং এর স্থলে রানিং। তাহলে পুরো সেন্টেন্স, for how many days long will the next circumference be running, will the next circumference be running, for how many days will the next circumference be running। এবার 20 নম্বর সেন্টেন্স, কারা প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানাতে থাকবে? বাক্যে কাজ হচ্ছে স্বাগত জানানো। কে স্বাগত জানাবে? কারা, অর্থাৎ এখানে কারাই কর্তা, আর অবজেক্ট কি? কাকে স্বাগত জানাতে থাকবে? প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে, সুতরাং প্রধানমন্ত্রীর এই উদ্যোগ হচ্ছে অবজেক্ট। তাহলে কারা, হু, এখানে আমাদের এমন একটা সফটওয়্যার নিতে হবে যেই বাক্যে, যেই সফটওয়্যারে আই নেই। তাহলে সফটওয়্যার হচ্ছে 5 নাম্বার লাইন, WH উইল বি রাইটিং আ স্টোরি, অর্থাৎ এখানে আই নেই, তাহলে WH এর স্থলে WH হলো হু, উইল বির স্থলে উইল বি, রাইটিং এর স্থলে ওয়েলকামিং। এবার কাকে ওয়েলকাম জানাবে? প্রধানমন্ত্রীর এই উদ্যোগে, তাহলে ওয়েলকামিং দিস এফোর্ট অফ দ্য প্রাইম মিনিস্টার। তাহলে হু উইল বি ওয়েলকামিং দিস এফোর্ট অফ দ্য প্রাইম মিনিস্টার, হু উইল বি ওয়েলকামিং, কারা স্বাগত জানাতে থাকবে দিস এফোর্ট অফ দ্য প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে, দিস এফোর্ট অফ দ্য প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে। তাহলে হু উইল বি ওয়েলকামিং দিস এফোর্ট অফ দ্য প্রাইম মিনিস্টার, who will be welcoming this effort of the prime minister। 21 নাম্বার, কাদেরকে কুরআন বুঝে পড়তে উৎসাহিত করা হতে থাকবে? দেখুন এই বাক্যের কাজ কি? হয়তো আপনার কাছে মনে হতে পারে বুঝে পড়া, বুঝে পড়া যদি হয় তাহলে এবার বুঝে পড়তে, কাদেরকে বুঝে পড়তে কোনো অর্থ হয় কি? না, এটা কোনো অর্থ দেয় না। সুতরাং এই বুঝে পড়াটা কাজ নয়, অর্থাৎ বাক্যের মূল ভার্ব নয়, বাক্যের কাজ হচ্ছে উৎসাহিত করা। এবার দেখুন মিলে যাচ্ছে, কাদেরকে উৎসাহিত করা হতে থাকবে, কাদেরকে উৎসাহিত করা হতে, সুতরাং উৎসাহিত করা কাজ। এবার কে উৎসাহিত করবে? নেই, কর্তা নেই, প্যাসিভ অ্যাকশন, তাহলে অবজেক্ট হচ্ছে কাদেরকে উৎসাহিত করা হতে থাকবে, কাদেরকেই অবজেক্ট। তাহলে আমাদের এমন একটা সফটওয়্যার নিতে হবে যেই সফটওয়্যারে অবজেক্ট নেই, অর্থাৎ আ স্টোরি নেই। তাহলে আমরা WH এর কলামে বসাচ্ছি কাদেরকে, হোম, এবার উইল বির স্থলে উইল বি, যেহেতু স্টোরি নেই সরাসরি বি বিং, হোম উইল বি বিং, উৎসাহিত করা, এনকারেজড অথবা ইন্সপায়ার্ড, হু উইল বি বিং এনকারেজড, কাদেরকে উৎসাহিত করা হতে থাকবে? কুরআন পড়তে, টু স্টাডি দ্য হোলি কোরআন, বুঝে বুঝে, উইথ আন্ডারস্ট্যান্ডিং। তাহলে হু উইল বি encouraging, who will be being encouraged, sorry, who will be being encouraged, কাদেরকে উৎসাহিত করা হতে থাকবে? who will be, আমি যেটা ভুল করে বলেছিলাম, who will be encouraging এর অর্থ হবে কারা উৎসাহিত করতে থাকবে, কিন্তু না, প্রশ্ন হচ্ছে কাদেরকে উৎসাহিত করা হতে থাকবে, who will be being encouraged, কাদেরকে উৎসাহিত করা হতে থাকবে টু স্টাডি দ্য হোলি কোরআন, পবিত্র কোরআন পড়তে, উইথ আন্ডারস্ট্যান্ডিং, বুঝে বুঝে বা বুঝে। তাহলে পুরো সেন্টেন্স, হু উইল বি বিং এনকারেজড টু স্টাডি দ্য হোলি কোরআন উইথ আন্ডারস্ট্যান্ডিং, হু উইল বি বিং এনকারেজড, হু উইল বি বিং এনকারেজড টু স্টাডি দ্য হোলি কোরআন উইথ আন্ডারস্ট্যান্ডিং। তবে স্টাডি মানেই বুঝে বুঝে পড়া, আমরা ক্লিয়ার করে যদি উইথ আন্ডারস্ট্যান্ডিং নাও দিই তাহলে স্টাডি মানেই বোঝা যাবে আসলে বুঝে পড়া। তো যাই হোক, সেটা ব্যবহার করলেও দোষ হবে না। তাহলে সেন্টেন্সটা আবার বলি, হু উইল বি বিং এনকারেজড টু স্টাডি দ্য হোলি কোরআন উইথ আন্ডারস্ট্যান্ডিং। এবার 22 নম্বর সেন্টেন্স, কোন ছবিটি আরো আকর্ষণীয় হতে থাকবে? বাক্যে
আকর্ষণীয় শব্দটি কাজ নয়, এটি একটি অ্যাডজেক্টিভ, আর কাজ না থাকার কারণে এই সেন্টেন্সটি নন অ্যাকশন সেন্টেন্স। এবার নন অ্যাকশন সেন্টেন্স হলে আমাদের সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট। সাবজেক্ট হচ্ছে ছবিটি আর কমপ্লিমেন্ট হচ্ছে আকর্ষণীয়, অর্থাৎ ছবিটি আকর্ষণীয় হতে থাকবে। এবার কোন ছবিটি, অর্থাৎ সাবজেক্টের সাথে ডাব্লিউএইচ ওয়ার্ড একত্রিত হয়ে গেল, এমন সফটওয়্যার নিব যেই সফটওয়্যারে আলাদাভাবে সাবজেক্ট নেই। তাহলে ডাব্লিউএইচ উইল বি বিং আর রাইটার, অর্থাৎ বাম পাশের কলামে 5 নাম্বার সেন্টেন্স ডাব্লিউএইচ উইল বি বিং আর রাইটার। ডাব্লিউএইচ এর স্থানে বসালাম উইচ পিকচার, কোন ছবিটি। এরপর উইল বি বিং আর রাইটারের স্থলে আকর্ষণীয় অ্যাট্রাকটিভ। উইচ পিকচার উইল বি বিং অ্যাট্রাকটিভ, উইচ পিকচার উইল বি বিং অ্যাট্রাকটিভ। 23 নাম্বার সেন্টেন্স, কার বইটি দেশে দেশে জনপ্রিয় হতে থাকবে। বাক্যে জনপ্রিয় শব্দটি কাজ নয়, আর এছাড়া কোনো কাজও নেই, সুতরাং এই শব্দটি অ্যাডজেক্টিভ, আর কাজ না থাকার কারণে সেন্টেন্সটি নন অ্যাকশন। নন অ্যাকশন সেন্টেন্সে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট, তাহলে সাবজেক্ট হচ্ছে বইটি, কমপ্লিমেন্ট হচ্ছে জনপ্রিয়। তবে এই বইটি কার বইটি একত্রে চলে আসলো, অর্থাৎ ডাব্লিউএইচ এর সাথে সাবজেক্ট একীভূত হয়ে গেল, এক হয়ে গেল। তাহলে আমাদের সফটওয়্যার যেখানে আই নেই, অর্থাৎ সাবজেক্ট ছাড়া একটা সফটওয়্যার নিতে হবে, সেটা হচ্ছে ডাব্লিউএইচ উইল বি বিং আ রাইটার। নন অ্যাকশনের কলামে 5 নাম্বার। তাহলে কার বইটি বসবে ডাব্লিউএইচ এর কলামে হুজ বুক, এরপর উইল বি, তারপর বিং, এরপর আর রাইটারের স্থলে জনপ্রিয় পপুলার। এবার এক্সটেনশন হচ্ছে দেশে দেশে, ফ্রম কান্ট্রি টু কান্ট্রিজ, ফ্রম কান্ট্রি টু কান্ট্রিজ মানে দেশ থেকে দেশে, এভাবে ব্যবহার করতে পারি। তাহলে পুরো সেন্টেন্স হুজ বুক উইল বি বিং পপুলার ফ্রম কান্ট্রি টু কান্ট্রিজ, হুজ বুক উইল বি বিং পপুলার ফ্রম কান্ট্রি টু কান্ট্রিজ। ফ্রম কান্ট্রি টু কান্ট্রিজ না ব্যবহার করে আমরা ব্যবহার করতে পারি ওভার দ্য কান্ট্রিজ, অর্থাৎ দেশে দেশে। হুজ বুক উইল বি বিং পপুলার over the countries, whose book will be being popular over the countries. 24 নাম্বার সেন্টেন্স, কোন টেলিভিশনটি দিনরাত সংবাদ প্রচার করতে থাকবে। এই বাক্যে কাজ হচ্ছে প্রচার করা, আর কে প্রচার করবে, টেলিভিশন, অর্থাৎ টেলিভিশন কর্তা, প্রচার করা কাজ। এবার কি প্রচার করতে থাকবে, সংবাদ। এই সংবাদ হচ্ছে অবজেক্ট, তাহলে কাজ কর্তা অবজেক্ট, আর সাথে সাথে ডাব্লিউএইচ ওয়ার্ড কোন। এখন কোন টেলিভিশনটি, অর্থাৎ কর্তা ডাব্লিউএইচ এর সাথে একত্রিত হয়ে গেল, উইচ টেলিভিশন। তাহলে আমাদের সফটওয়্যার হচ্ছে অ্যাক্টিভ অ্যাকশনে, যেখানে আই নেই, মাঝখানের কলাম 5 নাম্বার। এবার ডাব্লিউএইচ এর কলামে বসালাম উইচ টেলিভিশন উইল বি, এরপর উইল বির স্থলে উইল বি বসালাম রাইটিং এর স্থলে প্রচার করতে থাকা, অর্থাৎ ব্রডকাস্টিং। এবার কি প্রচার করতে থাকবে, সংবাদ, দ্য নিউজ। এবার বাড়তি অংশ হচ্ছে দিন রাত, ওভার ডে অ্যান্ড নাইট, ওভার ডে অ্যান্ড নাইট। তাহলে পুরো সেন্টেন্স which television will be broadcasting the news over day and night, which television will be broadcasting, which television will be broadcasting news over day and night, অথবা for 24 hours এভাবে ব্যবহার করা যায়। তাহলে পুরো সেন্টেন্স which television will be broadcasting the news over day and night, দিন রাত।